হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজকীয় রান্নাঘর। সবাই মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে। আমিও সেরকম একটা খাদ্যরসিক, মাছ ভাজা প্রিয়। একঘেয়ে মাছ ভাজা খেয়ে খেয়ে আমিও বড়ি। চলো আমার সাথে বানিয়ে ফেলো এই নতুন রেসিপিটা। 3, 2, 1 Let's go. প্রথমেই আমরা মাছগুলোকে খুব ভালো মতোভাবে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এর মধ্যে কাটস লাগিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। বাড়িতে তো সবার অভিযোগ একঘেয়ে মাছ ভাজা খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তাই এবারে আমি নতুনভাবে বানিয়ে ফেললাম। এই মাছ ভাজাটা যেমন শুধুও খাওয়া যাবে, তেমন গরম ভাতের সাথে মাছ ভাজাটা খুব ভালোও লাগবে। তার সাথে যদি এক বাটি ডাল হয়ে যায় তো আর কারো কিছু লাগবে না। তাহলে আমরা দেখে নিই কীভাবে উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিচ্ছি। প্রথমেই মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে সাইডে রেখে দিলাম কিছুক্ষণ, ম্যারিনেটটা যাতে হয়ে যায়, যাতে লবণ আর হলুদটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যায়। এরপরে একটা বাটির মধ্যে আমরা দেখতেই পাচ্ছেন, একটা বাটির মধ্যে আমরা কিছুটা পরিমাণে আর একটু নুন নিয়ে নিলাম। যেহেতু একটু মশলাদার বানাবো তো একটু স্পাইসিও থাকবে, একটু মশলাও থাকবে, তবে তো ভালো লাগবে। তো তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, যেটাতে কালারটার জন্যে। এতে কোনো কিন্তু ঝাল নেই, কালারটা আসবে এবং ফ্লেভারটাও ভালো লাগবে, দেখতেও ভালো হবে। আমরা দেখতে ভালো হলে তবেই না খেতে ভালো হবে। চলো, নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়ে নিলাম। এরপর আমরা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। দেখেই নিচ্ছেন, আমরা 2 চামচ থেকে 3 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি, ছোটো চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম। এরপরে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োর কম্বিনেশনটা খুব ভালো, স্মেলটা ভালো লাগবে, মাছ ভাজাটা খেতেও হবে, মশলা মতনও হবে, যেটা দিয়ে শুধু গরম ভাতও এক থালা উঠে যাবে। এটা একবার বানিয়ে যদি দেখতে পারো তো খুবই ভালো খেতে লাগে। এরপর আমরা নিয়ে নিলাম শাহি গরম মশলা। গরম মশলা ছাড়া কোনো কিছুই টেস্ট ভালো লাগে না, তো একটা শাহি গরম মশলার প্যাকেট থেকে কিছুটা পরিমাণ শাহি গরম মশলা নিয়ে নিলাম। এরপর আমরা দিয়ে নেবো এতে কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে কোনো রকম সাদা তেল ইউজ করবেন না, তাহলে মাছ ভাজায় যে সুন্দর যে গন্ধটা সেইটা আসবে না, তাই জন্যে আপনাদের সর্ষের তেলই নিতে হবে। তারপর আমরা নিয়ে নিচ্ছি এতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিচ্ছি এই কারণে যাতে মশলাগুলো গায়ে ভালো মতোভাবে আটকে যায় আর খেতেও ভালো লাগবে। তারপরে আমরা এটা মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা 4 ভাগের 1 ভাগ পাতিলেবুর রস। ট্যাঙ্গিও তো হতে হবে, তবেই না ভালো লাগবে। দিয়ে দিলাম, আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর এখানে আমরা অ্যাড করে নেব কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা যে কোনো ব্যবহার করা যাবে, আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আর একটা কথা, ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। এরপরে আমাদের মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি এসছে। তো আমরা ডিরেক্টলি চলে যাব ওভেনের কাছে। প্রথমেই একটা আমরা প্যান বসিয়ে নিয়েছি, এই প্যানে হালকা পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সর্ষের তেলে মাছ না ভাজলে কোনো টেস্ট হবে না, কোনো রকম সাদা তেল ইউজ করা যাবে না। তো তেলটা গরম হচ্ছে, দেখুন আমাদের তেলটা খুব ভালো মতোভাবে গরম হয়ে গেছে। এরপরেই ওই যে নুন আর হলুদ রেখে দেওয়া মাছগুলো আমরা একটার পর একটা ছেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে মাছগুলো এদিক আর ওদিক করে দিয়েছি যাতে আমার মাছ ভাজাগুলো খুব ভালোভাবে হয়। এক সাইড দিয়ে দিলে আমরা মাছ ভাজাগুলো খুব ভালোভাবে ভাজতে পারবো না, তাই জন্য আমি এদিক করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতোভাবে মাছগুলো দিয়ে ভাজবেন। আর হ্যাঁ, অবশ্যই এখানে প্যান ইউজ করবেন, কোনো রকম কড়াইতে ইউজ করবেন না। কড়াইতে ইউজ করলে একটা কি দুটোর বেশি করতে পারবেন না, কারণ গায়ে লেগে যাবে। তার জন্য একটা প্যান অবশ্যই ইউজ করবেন। আমাদের মাছ ভাজাগুলো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন এক সাইড হয়ে এসছে। তো আমরা আলতো হাতে এটাকে আমরা উল্টে পাল্টে নেব।
দেখুন আমাদের মাছটা কি সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দাগগুলো বোঝাও যাচ্ছে। মাছটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। এরপরে আমরা মাছগুলোকে একটার পর একটা প্লেটে তুলে নিচ্ছি। ততক্ষণ আমরা বাকি মাছগুলোকেও ভেজে নিই। বাকি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমরা মাছগুলোকে একটার পর একটা যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমরা মাছের গায়ে আলতো হাতে মাখিয়ে দেবো। আর ওই দাগগুলো আছে ওই দাগগুলোর ভিতরেও আমরা মশলাটা ভালোভাবে লাগিয়ে নেব। দিয়ে আমরা মাছটাকে উল্টে নেব। দিয়ে একদম লো টু মিডিয়াম, পারলে পুরো লো ফ্লেমে আমরা এই মাছটাকে ভাজতে থাকবো, যাতে মশলাটাও না পড়ে আর মাছটাও যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়। চলো আর একটা মাছও আমরা লাগিয়ে নিই এরকম সেমভাবে। দিয়ে এটাকে আবারও উল্টে দেবো। দেখতেই পাচ্ছ মাছগুলো কি সুন্দর কালার চেঞ্জ করা শুরু করে দিয়েছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে, তাই না? চলো পুরোটা ভাজা অবধি অপেক্ষা করি। দেখো খুব সুন্দরভাবে কালারটা ধরে নিয়েছে, চেঞ্জও হয়ে গেছে আর তার সাথে সাথে মাছগুলো আমাদের হয়েও গেছে। এবারে আমরা চেঞ্জ করে প্লেটিং করে নিই। বাকি মাছগুলোও তো ভাজতে হবে, চলো ভেজে নেওয়া যাক একই রকমভাবে। ফিরে এলাম বাকি মাছগুলো ভেজে নেওয়ার পরে। বাকি মাছগুলো ভেজে নেওয়ার পর প্লেটিংয়ে এই রকম দেখতে লেগেছে, দেখতে লাগছে না পুরো লোভনীয়? শুধু শুধু মাছ ভাজা তো এমনিই খাওয়া হয়ে যাবে। তো ভাত, ডাল আর মাছ ভাজা সবার প্লেটে পড়ছে তো এবার একঘেয়ে মাছ ভাজা ছেড়ে দাও। এবারে চলে আসি আমরা নতুন স্টাইলে নতুন মশালা ফিশ ফ্রাই খেতে, তাই কি না? ভেটকি মাছের ফিশ ফ্রাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।